আমার আব্বার ইন্তেকালের সময় আমরা 5 ভাই 3 বোন, 5 ভাই 3 বোনের ছেলে মেয়ে, আব্বার নাতি নাতনি যা ছিল, সর্বশেষ একজন নাতনি শুধু আমপাড়াটা মানে 30 নম্বর শেষ, ওই যে আমপাড়া কয় যেটারে কোরআন, ওইটাই মাত্র পড়া শেষ করছে। এই মেয়েটা দূরে পড়ে সারছে। এই মেয়েটা সহ অজু কইরা আমরা ভাই বোন, আব্বার নাতি নাতনি সবাই জীবিত, তখন আব্বা ইন্তেকাল করে নাই, চতুর্দিকে বসে আল্লাহর কোরআন পড়তেছিলাম। এই অবস্থায় আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিছে। আমি বসস এর ভিতরে আর ভাত তরকারি ছাড়া আর কিচ্ছু নেই, এ বন বেরি ছাড়া আর কিছু। এত আকল তো মিসও নাই যে আমি আমার কি ফ্যামিলি, আমার সংসার কোনটারে কয়? একজন মানুষের সংসার কিসেরে কয়? সোফারে কথা বলেন না কেন মিয়া? 4টা খাটেরে কয় সংসার, 12টা কাছের ফ্ল্যাটেরে কয় সংসার। সংসার কারে কয়? বউ বাচ্চারে। কথা বলেন না কেন? সংসার কাকে বলে কোন? বিবি বাচ্চারে কি বলে? সংসার বলে। একই খাতা বালিশরে বলে। তাহলে সংসার বলে বিবি বাচ্চারে। তাহলে আপনার সংসার করতেছেন, আপনি সংসারের জন্য করছেন, তার মানে বিবি বাচ্চা। তো সেই বিবি বাচ্চা চরিত্রহীন, সেই বিবি বাচ্চা দুশ্চরিত্র, সেই বিবি বাচ্চার জীবনে ঈমান, আমল, আখিরাত, কবর, হাসর কিছু নাই। মেয়েটা সারা রাত আরেক ফলার লগে কথা কয়, বউটা মাসে 30 দিনের মধ্যে 25 দিন বাজারে মার্কেটে বেপর্দা করে। এটা সংসার আমনের? এটা বুঝি সংসার? আপনার নাফরমান ফোলাটা দুপুরের বাড়তি খাইয়া বাইরেছে, রাতের বাজে 12টা, এই ডাকাইতে এই মাত্র ঘরে ঢুকছে। একটা ইবলিসের মতো, চুলের হদিস নাই, প্যান্টের হদিস নাই, চেহারার মধ্যে কোনো সুরত নাই, মানুষের কোনো নমুনা নাই। আপনি কি সংসার করতেছেন? কি কীর্তন ইট কিনেন? কীট থেকে কে কাল লাগা? কে থাকবে? কে থাকবে? হাট বানাইতেছেন, সোফা বানাইতেছেন, ইট কিনতেছেন, বালু কিনতেছেন, ঘর দুয়ার করতেছেন, কে থাকবে এটাতে? এই জানোয়াররা, এই বেনামাজিরা, এই সেজদা বিহীন, এই নাফরমানরা। আল্লাহর নবী বলছে, হাদিস এটা মিয়া, আল্লাহর নবীর হাদিস, যে ঘরের মধ্যে আল্লাহর জিকির নাই, যে ঘরে আল্লাহর বন্দেগী নাই, যে ঘরে আল্লাহর ইবাদত হয় না, আল্লাহ রাসূল বলছে সে ঘর হলো কাল বাইতিল খারিব। কাল বাইতিল খারিব স্পষ্ট হাদিসের শব্দ। আল্লাহর নবী বলেন সে ঘর হলো সারা বাড়ি। সারা বাড়ি কয় আমাদের দেশে আলগা আলগা ঘর। সারা বাড়ির মধ্যে মানুষ থাকে না। সারা বাড়ি কয় ওইটারে যেটার মধ্যে মানুষ থাকে না। কুকুর থাকে, বিড়াল থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, কেচ্ছা থাকে, এগুলো না, মানে এটার মধ্যে কেউ থাকে না। আর এই আলগা এমনি সারা বাড়ি এগুলো আছে না সমাজে। আল্লাহর নবী বলছে ওই ঘর হলো কাল বাইতিল খারিব। যে ঘরে আল্লাহর জিকির নাই, বন্দেগী নাই, কোরআন নাই, তিলাওয়াত নাই, ইবাদত নাই, সেজদা নাই, পর্দা নাই, সকালবেলা ভোর থেকে রাত 12টা পর্যন্ত যতক্ষণ এই নাফরমান সজাগ আছে অতক্ষণ টেলিভিশন চলতেছে। কত নিকৃষ্ট ডাকায়, কত জঘন্য, কত নিচু মানসিকতা। হায় 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 হায়। সকাল থেকে শুরু হয় বহু চা দোকানদারের মতো। অনেক নাফরমান চা দোকানদার আছে যাদের চা দোকানের মূল উৎস আয়ের, তার জিন্দিগিটাই তার টেলিভিশনটা। তে বোঝে এটা ছাড়া তার কপালে সুখ নাই। টেলিভিশন চললেই তার কামাই। সে তার না বাপ তার সবকিছু
তার বানায় নিছে এই টেলিভিশন। টেলিভিশনই তার বাপ, টেলিভিশনই তার মা। এটাই তার দিন, এটাই তার ধর্ম, এটাই তার জিন্দেগি, এটাই তার দুনিয়া, এটার উপরেই সবকিছু। এভাবে বুঝি মানুষ গাফেল হয়, নিজেকে বুঝি মানুষ এভাবে ভুলে যায়। বাজান ছেলেরা তোমরা বলো, মিয়া কথা তুমি বলো, তোমার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাওয়া কি হইতেছে? জীবনে কি গড়লা? না পৃথিবী চিনলা, না সমাজ চিনলা, না এলাকা চিনলা, না মানুষের মতো মানুষের পরিচয় চিনলা। একটাবারও ভাবলা না হায় হায় তোমারে দিয়া এই অপদার্থ দিয়া এই সমাজের কি হবে? জিন্দিগি বুঝি এন দিয়া খাওয়ন, ওন দিয়া টয়লেটে থুইয়াইন, এই নি জীবন। জীবন বুঝি এই কদ্দুরের নাম। কিছু খানা খাদ্য খাওয়া আর ঘুম যাও, এই নাম জীবন? আর এই নর্তকীর ছবি দেখা, নাচ খা, এক নারী, এক শাহওয়াত, এক শাহওয়াত, এক শাহওয়াতের জন্য মানুষ কি পুরাটা জীবন শেষ করে দেয়? এক নারী কি মানুষের 24 ঘন্টা দরকার? কথা বলেন না কেন? কোনো বেড়া যে কোনো পুরুষ যে বিয়ে করে এটি কি এতের বউ লইয়া 24 ঘন্টা বইয়া থাকে? তো তুই যে সারা দিন নাই রাত নাই, তুই বেড়ি তোর ছবি লইয়াই তো বইয়া রইলি, তুই তো উলঙ্গ ছবি নিয়ে বইয়া রইলা। তুমি কি পরিমাণ অপদার্থ তুমি ভাবো? তোমার যে ন্যূনতম আকলটুকু নাই, বিবেকটুকু নাই, মনুষ্যত্ব নাই। এজন্য আপনারা ভাবেন, ভাবেন, আপনারা প্রত্যেকেই ভাবেন সংসার কাকে বলে বোঝেন, জীবনের হিসাব নিকাশ মিলান। কি করে জীবনে দুনিয়ার থেকে গেছে, কি করে গেছে? আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠতম আলেমে দ্বীন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, উনি ইন্তেকালের পূর্বে বলছিলেন যে আমি পৃথিবী থেকে বিদায় নিচ্ছি এমন অবস্থায় যখন আমার ফ্যামিলিতে আমার ছেলে মেয়ে নাতি নাতির মধ্যে প্রায় 100-র কাছাকাছি হাফেজ কোরআন। এই যে আল্লামা মামুনুল হক যার সন্তান, ওনার আব্বা বলছিলেন শেখুল হাদিস আল্লামা আজিজুল রহমতুল্লাহ। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, ওনারা 10 ভাই, 10 জন ভাই, এক মার ঘরে 10 ভাই, 3 বোন, 13 জন ভাই বোন একই মার ঘরে। আলহামদুলিল্লাহ 13 জন ভাই বোন এখনো জীবিত আছে। হুজুরের 10 জন ভাই, 10 জনই আলেমে দ্বীন, 10 জনই আলেম। তাহলে এটা ওনার জিন্দিগির অর্জন, ওনার হুজুরের আব্বার। হুজুরের আব্বা আমার সরাসরি উস্তাদ, হুজুরও আমার সরাসরি উস্তাদ। ওনারা বাবা ছেলে দুজনই আমার শিক্ষক। বলেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য বললাম এটা তো জীবনের অর্জন। আমার আব্বা যখন ইন্তেকাল করে, আমার আব্বা আমাদের ঘরে ইন্তেকাল করছে বাসায় 2015 সালে আগস্ট মাসের 8 তারিখ। আমার আব্বার ইন্তেকালের সময় আমরা 5 ভাই 3 বোন, 5 ভাই 3 বোনের ছেলে মেয়ে, আব্বার নাতি নাতনি যা ছিল, সর্বশেষ একজন নাতনি শুধু আমপাড়াটা মানে 30 নম্বর শেষ, ওই যে আমপাড়া কয় যেটারে কোরআন, ওইটাই মাত্র পড়া শেষ করছে। এই মেয়েটা দূরে পড়ে সারছে। এই মেয়েটা সহ অজু কইরা আমরা ভাই বোন, আব্বার নাতি নাতনি সবাই জীবিত। তখন আব্বা ইন্তেকাল করে নাই, চতুর্দিকে বসে আল্লাহর কোরআন পড়তেছিলাম। এই অবস্থায় আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিছে। আমি বসস আল্লাহ, তা আমি তো মনে করি আমার আব্বা কবরে গেলে আমার আব্বারে যদি জিজ্ঞাসা করে মালিক যে কি দিয়ে আসছ,
আব্বা বলবে, মাওলা আমার ফ্যামিলির কমপক্ষে 25 জন সদস্য, ছেলে মেয়ে নাতি নাতনি মিলে আমি তাদেরকে আল্লাহর কোরআন আপনার কালাম তেলাওয়াতরত অবস্থায় রেখে আপনার কাছে আসছি।